হয়ে গেছে, স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো, বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে, দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী, হে আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দ্বীন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন, যাবো কই? এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা, ব্যথা পাবা তো। বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো, বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি, পুলিশ ভাইরা, হ্যাঁ, আস্তে আস্তে, জি, বসে বসে যাবে। হ্যাঁ, ঠিক আছে, 2 মিনিট, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। সো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে, বসো বসো বসো। প্রিয় ভাইয়েরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স, দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা